যে মুখে ডাকো মা সে মুখে মাদক না, এই স্লোগানকে সামনে রেখে লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ঐক্য ম্যারাথন। মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী ঐক্য ম্যারাথন। ইয়াসিনপাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন এলাকার তরুণ, যুবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ১৪ আগস্ট শুক্রবার সকাল ১০টায় বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ইয়াসিনপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় ম্যারাথন র্যালি। প্রশাসনের লোহাগাড়া থানার প্রশাসনের নির্দেশ ছিল, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা এই মাদক বন্ধে এটা সামাজিক উদ্যোগেরও প্রয়োজন আছে। প্রশাসন পক্ষে এটা এককভাবে বন্ধ করা সম্ভব না। এলাকার সর্বস্তরের জনসাধারণ যদি সেটা বন্ধ করতে চায়, ইনফরমেশন দিয়ে প্রশাসনকে সেভাবে প্রতিহত করতে পারে, তাহলে প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই সহযোগিতা ওনারা আশ্বাস দিয়েছেন। ওনারা আমাদেরকে বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন এবং এই বিরোধী ওনারা এর আগেও বিভিন্ন অভিযান এখানে চালিয়েছেন এবং ভবিষ্যতে অব্যাহত রাখবে বলে ওনারা বলেছেন। পরে র্যালিটি বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। মাদকের অভয়ারণ্য হয়ে গেছে। আমরা আসলে আজকে যে প্রোগ্রামটা হাতে নিয়েছি শুধুমাত্র আমাদের এলাকার জন্য নয়, আশেপাশে যে এলাকাগুলো আছে সবাই যাতে আমাদেরকে দেখে উৎসাহিত হয়। এরকম মাদক বিরোধী যে প্রচারণা আছে এইগুলোর মাধ্যমে যদি প্রত্যেকটা সমাজকে যদি সচেতন করা যায়, সমাজ কমিটিগুলো যদি এইভাবে যদি পদক্ষেপ নেয়, প্রত্যেকটা সমাজ আমরা বিশ্বাস করি সমাজ থেকে মাদক দূর হবে এবং নতুন একটা প্রজন্ম গড়ার জন্য আমরা ওই পদক্ষেপটাও কিন্তু নিয়েছি। এই পদক্ষেপের মাধ্যমে আমরা একটা সুস্থ প্রজন্ম গড়ে তুলব, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বক্তারা বলেন, মাদকাসক্তির কারণে পারিবারিক অশান্তি বাড়ছে, নষ্ট হচ্ছে সামাজিক সম্পর্ক, মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধ ও অসামাজিক কার্যকলাপ। তাই তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের বাংলাদেশ যুদ্ধ ছাড়া 37% লোনের মধ্যে আছে। এরপরেও যদি আমরা মাদক নিয়ে এই অবস্থায় যুদ্ধ করতে থাকি, তাহলে আমাদের এ দেশের অবস্থা কঙ্গো, আইভারি কোস্ট, নিউগিনি, ওই যে আফ্রিকার যে ক্ষুধা নিপীড়িত সোমালিয়া রাষ্ট্র আছে, ওই পর্যায়ে আমাদের অবস্থান ধরতে গেলে। তো এখন আমি আমার যুব সমাজদেরকে আমি আহ্বান করব, তারা মাদক ত্যাগ করে সুন্দর জীবন গড়ে তুলুক। তারা আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল করা সম্ভব নয়, প্রয়োজন পরিবার, সমাজ, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ। মাদক বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে প্রশাসনের সহযোগিতাও প্রত্যাশা করেন তারা। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির একজন যুগ্ম সচিব হিসেবে আমি কাজ করছি এখানে। আর যে অনলাইন জুয়া বা মাদক সংক্রান্ত বিষয়, এগুলা বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল, শহরাঞ্চল, নগরে, বন্দরে সব জায়গায় কিন্তু ছড়াই গেছে এবং সেটা সমাজের অন্ধ্রে অন্ধ্রে প্রবেশ করে গেছে। সমাজের একটা সচেতন শ্রেণী এটার বিরুদ্ধে একটা প্রতিবাদের একটা জোয়ার তৈরি করবে, যার মাধ্যমে যারা এই ধরনের কার্যকলাপ, ব্যবসা, সহযোগিতা, আশ্রয় প্রশ্রয়ের মধ্যে আছে, তাদের মধ্যে এক ধরনের ভয় আতঙ্ক তৈরি হয়, যাতে করে যে অসামাজিক কার্যকলাপ থেকে তারা বিরত থাকতে পারে। আমাদের এই সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আমাদের আজকের মাদক বিরোধী ঐক্য ম্যারাথন। এই ম্যারাথনের মাধ্যমে আমাদের বার্তা একটাই, মাদককে না বলুন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করুন। আসুন সবাই মিলে করে তুলি একটি মাদকমুক্ত সমাজ। মাদক বিরোধী এই ঐক্য ম্যারাথনে উপস্থিত ছিলেন মহসিন আকরাম, আলী হোসাইন, আবিদুর রহমান, মোহাম্মদ মুর্শেদুল আলম, কায়সার মাহমুদ, মামুনুল রশিদ, মিনহাজুল ইসলাম, হাফেজ আহমেদ, আব্দুল মোমেন সহ এলাকার তরুণ ও সচেতন ব্যক্তিবর্গ।